হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আজকে একটা নতুন ধরনের ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা হতে চলেছে খুব মজাদার, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন ঘড়িতে প্রায় ভোর 3:53 মতো বাজে, মানে প্রায় 4টেই বাজতে যায়। বাইরের জানলাটা খুলছি, দেখছি এখনো অবধি আলো হয়ে ফোটেনি। তো আজকে সকালবেলাতে বেরোনোর কথা আছে, তাই জন্য একটু ব্রেকফাস্টে দই আর ওটস নিয়ে নিলাম। অনেকক্ষণের তো রাস্তা। আগের ব্লগে আপনারা দেখেছেন যে আমরা সব গোছগাছ করেছি, কিন্তু কোথায় যাব সেটা আপনাদেরকে বলা হয়নি। আজকে সেটাই বলছি। আজকে আমরা যাব দুবলাগিরি। দুবলাগিরি হচ্ছিল উড়িষ্যারই একটা সি বিচ, যেখানে কিনা লাল কাঁকড়া পাওয়া যায়। তো এখন দেখছি বাইরে তাও আলো ফুটেছে। দেখতে দেখতে 6টা মতো বেজে গেছে। এখন আমরা বেরোবো বলে রওনা দিয়েছি। পুরো অন্ধকারে তো বেরোনো যায় না, যারা গাড়ি চালায় তাদের খুব অসুবিধা হয়। ওই জন্য একটু আলো ফোটার পরই আমরা বেরিয়েছি। এবার গাড়ি তারপর ঘর সব সেট করে আমাদের বেরোতে বেরোতে প্রায় 6:30 মতো বেজে গেছিলো। এখন আমরা হাইওয়ে ধরে নিয়েছি। এটা হচ্ছিল NH-16 হাইওয়ে ধরে আমরা যাব। আর এখন প্রায় 7টা মতো বাজে। আর যেহেতু অতটা বেলা হয়নি, তাই এই রাস্তাটাতে অতটা ট্রাফিক নেই। আর কথা বলতে বলতে আর দেখতে দেখতে প্রায় 2 ঘন্টার মাথায় আমরা কোলাঘাট ঢুকে গেছি। আর এটা হচ্ছিল কোলাঘাটের সেই ব্রিজটা। এই কোলাঘাট ক্রস করার পরেই দীঘার দিকে একটা রাস্তা চলে যাচ্ছে নন্দকুমার হয়ে, আর একটা রাস্তা চলে যাচ্ছে দেবরার দিকে। আমরা এখন পাঁশকুড়াতে রয়েছি। পাঁশকুড়াতে তো জানেনই প্রচণ্ড বন্যা হয়েছে। তো আমার কখনো বন্যা নিজের চোখে দেখা হয়নি। এখানে এসে দেখছি যেখানে বিভৎস বন্যার পরিস্থিতি হয়েছে। এই জায়গাগুলো দেখছেন, এইগুলো কিন্তু জলা জমি না, এইগুলো সবই বসবাসের জমি। কিন্তু এত জল উঠেছে, লরিগুলো দেখুন পুরো চাকাগুলো ডুবে গেছে। তাই ন্যাশনাল হাইওয়েটা তো একটু উঁচু, এখানে অতটা জল ওঠেনি, কিন্তু সাইডে সাইডে পুরো বোঝা যাচ্ছে। আর এই জায়গাটা দেখুন, এটাও কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া, কিন্তু এত মানে জল উঠে গেছে। এর মধ্যে কিন্তু বৃষ্টিও হয়নি। ডিভিসি থেকে জল ছেড়েছিল, তাই এই অবস্থা, বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এইখানে দেখুন গাড়িগুলো যে যাচ্ছে, প্রচুর জল, মানে হাইওয়ে তো এমনিতেই উঁচু হয়, সেখানে পর্যন্ত এত জল। আর গ্রামগুলো যেন জলে তলিয়ে গেছে। তাও যদি বৃষ্টি হতো, তাও নয় মনকে বোঝ দেওয়া যেত যে প্রাকৃতিক বিপর্যয়। কিন্তু এখানে ডিভিসি থেকে জল ছাড়ার জন্য কি অবস্থা দেখুন। এখানে যারা থাকে তাদের এখন মানে খুবই খুবই খারাপ অবস্থা। পুরো তাদের ঘর বাড়ি গরু সব জলে ভেসে গেছে। আর এখন আমরা সেই পাঁশকুড়াই ক্রস করছি। ইচ্ছে ছিল যাওয়ার সময় একটু পাঁশকুড়া থেকে চপ খাওয়ার, কিন্তু পাঁশকুড়ার এই অবস্থা দেখে খুব মনটা খারাপ হয়ে গেল। আর পাঁশকুড়াতে যে সমস্ত চপের দোকানগুলো ছিল, সেই সমস্ত দোকানগুলোর যারা মালিক আর কি, তাদেরও তো ঘরে জল ঢুকেছে, তাই আর এখান থেকে চপ খাওয়া হলো না। এরপর আমরা একটু এগিয়ে এসে সুলতানপুরে দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে এক বাটি মুড়ি আর ঘুগনি আর পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে ব্রেকফাস্টে মুড়ি ঘুগনি পাওয়া যাচ্ছিল, আর 2টো চপ নিয়ে নিয়েছি। এই মুড়ি ঘুগনির দাম নিয়েছে 10 টাকা, আর 2টো চপ 5 টাকা 5 টাকা 10 টাকা। এটা খাওয়ার পর একটু চা নিয়ে নিয়েছি। আপনারা তো জানেনই মেদিনীপুর এরিয়াতে মুড়ি ঘুগনি বা মুড়ি চপ হলো এর ব্রেকফাস্টের প্রধান খাবার। আমরা এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে 2টো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা খড়গপুর মুম্বাইয়ের দিকে আর একটা চেন্নাইয়ের দিকে। আমরা বুঝতে পারছিলাম না আমরা কোন রাস্তাটা ধরবো। তারপর লোককে জিজ্ঞেস করাতে বলল যে আমরা চেন্নাইয়ের রাস্তাটা ধরবো। তো ধরে কিছু দূর চলে এসেছি। এখনও আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি। এখন আমরা যে জায়গাটাতে আছি সেটা হচ্ছিলো সুলতানপুর থেকে 1 ঘন্টা দূরে। আসলে এখন তো রোদও উঠে গেছে,
প্রায় 11টা মতো ঘড়িতে বাজে। এই জন্য মাঝখানে একবার দাঁড়াতে হয়েছিল। এবার কথা বলতে বলতে আমরা সুলতানপুর ক্রস করে এখন আমরা জলেশ্বর ক্রস করে এখন ঢুকে পড়েছি উড়িষ্যাতে। উড়িষ্যা আর বর্ডারে ছিলাম এখন। এখন আমরা আস্তে আস্তে উড়িষ্যার ভেতর দিকে ঢুকছি। আর এত ফাঁকা রাস্তাটা কি বলবো। এরপরে যে জায়গাটাতে একটুখানি গাড়ি দাঁড় করাতে হয়েছিল, আসলে রোদ উঠে গেছে তো, আর গাড়িটাও প্রচণ্ড ভারী, তাই আমাদের মাঝে 4বার মতো দাঁড়াতে হয়েছিল। তাড়াতাড়ি করলেও হয়, কিন্তু আমাদের তো এরকম বাইক রাইড করার অভ্যাস নেই, তাই জন্য একটু বেশি সময় ধরেই দাঁড়াতে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আর এটা হলো আমার ড্রেস। দাঁড়ান এবার ওকে দেখাই। এই যে হাতের এই ক্যাপগুলো, পায়ের ক্যাপগুলো, এগুলো পরতে হয় ফর সেফটির জন্য। আসলে এই বাইকগুলোতে খুব অ্যাক্সিডেন্টও মাঝে মাঝে হয়, স্পিডে যেহেতু খুব যায়। ওই জন্য যখন কিনা বাইকগুলো কেনা হয়, তখন যারা কিনা সেল করে তারাই আপনাকে এই লেগ গার্ড, হ্যান্ড গার্ড এগুলোর কথা আপনাকে জানিয়ে দেবে। আর এই দেখুন, এটা ছিল ওর ড্রেস। তো কথা বলতে বলতে আমরা অনেকটাই চলে এসেছি। এখন আমরা সেই সরু রাস্তার মধ্যে ঢুকে পড়েছি, যেটা দিয়ে আমরা দুবলাগিরি যাব। এই দুবলাগিরি যাওয়ার রাস্তাটা প্রচণ্ড অফরোডিং টাইপের ছিল। এখানে অফরোডিং করার জন্য খুব ভালো জায়গা। আর এখন আমরা যে জায়গাটাতে রয়েছি সেটা একটুখানি দাঁড়িয়েছি। আমাদের ওই দিকে তো এত গরু দেখা যায় না, এখানে দেখছি 2টো গরু কি সুন্দর বাঁধা আছে। আর ওই দিকটাতে দেখছি পুজোর আগে খুব সুন্দর কাশফুল ফুটেছে। আমাদের ওইদিকে তো কাশফুল একদম দেখতে পাওয়া যায় না। আর এই দিকটাতে একটু জলা জমি আছে, হয়তো চাষের জন্যই রেখেছে। আর রাস্তাটা দেখুন, এই রাস্তাটা কিছুটা ভালো হলেও এরপরে প্রচণ্ড এবড়ো রাস্তা, আমাদের প্রায় কোমর ব্যথা হয়ে যাওয়ার জোগাড়। আর এখন আমরা ঢুকছি হলো দুবলাগিরির ভেতরের দিকে। আচ্ছা, এরপরে আমরা এখন যাচ্ছি। আর এইটা আপনাদের হয়তো জানতে ইচ্ছা করবে যে আমরা যে বাইকে এলাম কত কিলোমিটার রাস্তা ছিল। এইটা আমাদের বাড়ি থেকে, আমাদের বাড়ি তো ওয়েস্ট বেঙ্গলে, প্রায় হুগলি বলা চলে, ওখান থেকে এখানের ডিস্টেন্স হলো প্রায় 210 কিলোমিটার মতো। আর এই দিকটাতে রয়েছে ব্যাক ওয়াটার, আর মানে সমুদ্রের যে ব্যাক ওয়াটারগুলো রয়েছে এটা এই দিকে রয়েছে। আর এই দিকে অনেক ট্রলার দাঁড়িয়ে আছে, এই ট্রলারগুলোই তো যায় মোহনাতে মাছ আনতে। এখন আমরা এই মোহনার কাছ দিয়েই ঢুকছি ভেতরের দিকে। আর এই অফরোডিং করার রাস্তাটা প্রায় 30 থেকে 45 মিনিট মতো ছিল। এখন আমরা ঢুকে পড়েছি, আর ওই দিকে হলো আমাদের রিসোর্টটা। আর রিসোর্টটাতে ঢুকে দেখছি খুব সুন্দর, ওসান ব্রিজ রিসোর্ট, এটা হলো রিসোর্টটার নাম। এটা আবার 2টো স্টেপে। এই নিচের দিকের রুমগুলোও ভাড়া পাওয়া যায়, কিন্তু আমরা নিয়েছি ব্যাম্বু রুম। এবার ব্যাম্বু রুমে থাকার আমার খুব ইচ্ছা ছিল, পুরো একটা গ্রাম্য ভাইবস দিচ্ছে। আর এইদিকে হলো রিসেপশন, এদিকে খাবার জায়গা। এখানে দুপুরে বা লাঞ্চে বা ডিনারে এইখানেই আসতে হয় খাওয়া দাওয়া করার জন্য। আর এই দিকে রয়েছে হলো এখানকারই কিছু কর্মচারীরা। আর এই দিকে আসার সঙ্গে সঙ্গেই ডাব দিয়ে গেছেন, ডাবটাতে শ্বাসও ছিল, সাইডে একটু শ্বাসও লেগে আছে। এই আসার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেছে। এখানে স্টাফদের ব্যবহারও খুব ভালো। আপনাদের হয়তো জানতে ইচ্ছা করছে এই রিসোর্টটার ফেয়ার কত, এই ফেয়ার কত কি খরচা, সেই সব আমরা এর পরের ভিডিওতে বলবো। কিন্তু এই ভিডিওতে বলছি এই রিসোর্টটা একবার আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে এমনি সিঁড়ি আছে, আমরা তো রয়েছি ব্যাম্বু রিসোর্টে, এখান থেকে সিঁড়ি করে নেমে খাবার জায়গায় আসতে হয়। এসে প্রায় সমুদ্রেও গেছিলাম, তখন আর ক্যামেরা নিয়ে যাওয়া হয়নি। এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন খেতে যাচ্ছি। এখন ঘড়িতে প্রায় 4:30-5টা মতো বাজে, 5টাই বাজে হয়তো। এই জন্য খাবার জায়গাটাও পুরো ফাঁকা, যেহেতু আমাদের প্যাকেজের মধ্যেই ছিল তাই ওনারা রেখে দিয়েছিলেন। তো এখান থেকে এখানে এসে
আজকে তো আবার ভেজ খাবার এমনিতে আমার ভালো লাগে না, কিন্তু এদের এখানের খাবার দাবারের কোয়ালিটি এত ভালো যে কি বলবো। দুপুরবেলাতে খুব তৃপ্তি করে খাবার খেয়েছিলাম। আর দেখুন মেনুটা একবার দেখাই, ভাত, আলু ভাজা, ডাল, একটুখানি পনিরের তরকারি, একটু বেগুনের তরকারি, আর স্যালাড, আর এটা হচ্ছিলো টমেটো, আর ওখানে রয়েছে হচ্ছিলো আলু পটলের তরকারি। এরকম সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আর এটা হচ্ছিলো একটা থালি, এটা আনলিমিটেড আছে, আপনার যতক্ষণ না পেট ভরবে ততক্ষণ খেতে পারবেন। এর প্রাইস নিয়েছে আমাদের 150 টাকা, 150 টাকা এক একজনের, কিন্তু আমরা একটাই নিয়ে দুজনে শেয়ার করে খেয়েছি, তার কারণটা কালকে বলবো। তো খাওয়া হয়ে গেছে, এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। এই সিঁড়ি দিয়ে পাহাড়ে ওঠার মতো করে চলে এসেছি আমাদের রুমে। আর এইটা হচ্ছিল আমাদের রুম, 202 নাম্বার রুম। আর রুমটাতে থেকে পুরো গ্রামের বাড়ি থাকার যে আমার একটা আগ্রহ ছিল সেটা একদম পূর্ণ হয়েছে। সন্ধ্যা হতে হতে এনারা ঘরে এসে চা দিয়ে গেলেন। আর এখানে দুধ চাটাও খুব ভালো বানায়, এদের রান্না বান্না এত ভালো লেগেছে আমার যে কি বলবো। আর এখন সন্ধ্যাবেলাতে বাইরের পুরো লাইট জ্বালিয়ে দিয়েছে সব। আর এরপরে এখানে আর কি গানও চালিয়েছিল আর কি। আর খুব সুন্দর লাগছিল বাইরেটাতে, বাইরেটাতে চেয়ার টেবিলও পাতা আছে। এই রিসোর্টটাই এত সুন্দর যে সমুদ্রে না গেলেও কোনো ব্যাপার হয় না। সমুদ্রে তো গেছিলামই সকালবেলাতে, তারপরে এনারা পেঁয়াজ পকোড়া দিয়ে গেছেন। দাঁড়ান একবার রুমের ভেতরটা দেখাই। রুমের ভেতরটা এমনি পুরোটাই বাঁশের তৈরি। আর এখানে একটা বেড রয়েছে, এখানে একটা ওই টি টেবিল টাইপের রয়েছে, এখানে একটা লণ্ঠন আছে যেটা আমার খুব ভালো লেগেছে। পুরো মনে হচ্ছে যেন গ্রামের বাড়িতেই রয়েছি। আর এত সুন্দর, আমার এমনিতেও গ্রাম ট্রাম খুব ভাল লাগে। এটা একদম ফার্নিশড গ্রামের বাড়ি যেন, খুব সুন্দর ছিল রিসোর্টটা। তো চলুন এবার একটু আমরা বাইরে ছবি তুলতে গেছিলাম। আর ওই দিকে দেখছেন কি ধোঁয়া উঠছে, ওটা হচ্ছিল বারবিকিউ করছে। কি কি দাম আছে সেসব কালকে বলবো। এটা নিয়েছে হচ্ছিল পনির বারবিকিউ, এখানে 4টে পিস আছে, এটার দাম নিয়েছে 150 টাকা, কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আমরা অনেক জায়গাতেই খেয়েছি, কিন্তু পনির বারবিকিউ আমাদের ভালো লাগতো না বলে আমরা একটা স্টিকি অর্ডার দিয়েছিলাম। পরে যখন অর্ডার দিতে গেলাম তখন বলছে এনারা আর অর্ডার নেন না। মানে এত ভালো খেতে এটা ছিল কি বলবো। আর এরপরে যে পনির বারবিকিউর পরে এরপরে একটুখানি পনির 65 অর্ডার দিয়েছিলাম। এখানে বসে আছি, দেখছি গায়ে এসে পড়লে এমনি তুলো, এখানে তুলো গাছও খুব হয়। আর এরপরে রাতের ডিনারে চলে এসেছি, এখানে হচ্ছে ভাত, একটা ফুলকপির ভাজা, একটু ডাল, আর একটু পনিরের তরকারি। এই ছিল রাতের ডিনার। ভিডিওটা এখানেই রাখছি, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।